অনেকে অনেক কথা বলছে বলছে এটা দিয়ে কিছু হইব না, এটা কি অল্প কিছু মুরগি, এটা কয় টাকায় আয় হইব, এটার ভবিষ্যৎ পরিকল্পনা নাই, অনেকে অনেক কথা বলতো আর কি। একটা ডিমের দাম সাধারণত আমরা 20 থেকে 22 টাকা বিক্রি করি, আর প্রতি পিস বাচ্চা 50-52 টাকা বিক্রি হয়, যার কারণে ডিমটা থেকে বাচ্চাটায় লাভ বেশি। এখানে গলাচিলা হাইব্রিড আছে, গলাচিলা হাইব্রিড দেখা যায় যে আপনার 17 মাস ডিম পারে এবং আপনার এটা নাগাতার পারে 75% পর্যন্ত আমরা ডিম পাই আর কি। আমি প্রথমে দেশাল নিয়ে শুরু করছিলাম, 17 পিস দেশাল দিয়ে শুরু করছিলাম, 8,500 টাকা নিছিল আর কি, 500 টাকা পিস। ওটা দেখা যাইতো যে কিছুদিন ডিম পারতো, ডিম পারার পর কুচু হতো, কুচু বলতে ওমে বসতো আর কি। ওমে বসলে অনেকদিন ডিম গ্যাপ থাকতো, যেমন দেখা গেল যে 10-15 ডিম পারলো, পারার পরে দেখা গেল কুচু হইলে 10-15 দিন আবার কুচু বসে থাকতো আর কি, ওমে বসে থাকতো, এবং আবার ডিম পারতে পারতে আরো 10-12 দিন লেগে যেত। ওইটা দেখা গেল যে আপনার মাসে 16-17টা 15টা সর্বোচ্চ ডিম আসতো আর কি। আর এটা দেখা যায় যে 25 পিসের মতো 20-25 পিসের মতো ডিম পায় আর কি। আর এটা প্লাস পয়েন্ট কি, এটা একটানা 17 মাস পর্যন্ত ডিম দেয়। আর ওইটা দেখা গেল যে আপনার 2 মাস 3 মাস ডিম পারলো, ডিম পারার পরে আপনার গ্যাপ দিল, গ্যাপ দিয়ে আবার 2-1 মাস পারার পরে কিন্তু এটা রিজেক্ট হয়ে যায়, কিন্তু এটা আপনার সবসময় পারে। আমি গলাচিলা হাইব্রিড আর হলো আমার মিশরীয় ফাওয়ামিও আছে। সাধারণত আপনারা জানেন যে মিশরীয় ফাওয়ামি কিন্তু ডিমের রানী বলে, কারণ এটা মাংস প্লাস ডিম দুটার চাহিদা পূরণ করে। এটা 85-90% পর্যন্ত ডিম পাওয়া যায় মিশরীয় ফাওয়ামি, এবং এটাও 17 মাস পারে ডিম পারে। বাচ্চা চিন্তা মাথায় আসলো, কারণ দেখা গেল যে আপনার বাচ্চা অধিক লাভ। একটা ডিম যদি আমি 20-22 টাকা বিক্রি করি, একটা বাচ্চা কিন্তু আমি 50-55 টাকা বিক্রি করতেছি। সেক্ষেত্রে আমি কিন্তু ডিম বিক্রি না করে কিন্তু বাচ্চাই বিক্রি করবো, এটা সবাই করবে আর কি। ডিম যখন অ্যাভেলেবেল হয় তখন আর কি ডিম বিক্রি করি, তাছাড়া বাচ্চাই ফোটায় আর কি। আর আমাদের এগুলা 20 ডিম আর কি, 20 ডিম, যার কারণে আমরা বাচ্চাই ফোটাই আর কি। আমি প্রথম যখন আপনার বাচ্চা ফোটাই তখন ছোট একটা ম্যানুয়াল মেশিন দেয়া ফোটাই আর কি, 300 ডিমের ক্যাপাসিটি ছিল। পরবর্তীতে আমি এটা থেকে দেখি যে ডিমের থেকে বাচ্চা চাহিদা বেশি, পরবর্তীতে আমি 800 ডিমের ক্যাপাসিটি একটা ইনকিউবেটর আনি, এবং সেটাও আমার পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ দিতে পারে না। পরবর্তীতে এখন 3500 ক্যাপাসিটির একটা মেশিন আছে আর কি। যখন এই টাকাটা পাই আমি পরবর্তীতে আরো 2-3টা সেট বাড়াইছি আর কি, এবং দেখা গেল যে আগে 1-150 মুরগি ছিল, এখন দেখা গেল যে আপনার 400-500 মুরগি আছে, প্যারেন্টস আছে, এবং সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ 1000 প্যারেন্টসের চিন্তা ভাবনা আছে আর কি। সব এই টাকা থেকে আর কি ইনশাল্লাহ। এই যা দেখতেছেন গরু এবং এই আমার শেড, তারপরে এই যে এটা শেড, সবগুলা আর কি এই টাকা থেকে শুরু আর কি। রিস্ক ডিমের থেকে বাচ্চাতে একটু বেশি, কারণ মেশিনে ডিম থাকে, দেখা গেল বাই চান্সে কোনো যদি পার্টস নষ্ট হয়ে যায় অথবা বিদ্যুৎ থাকলো না, সেক্ষেত্রে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনার অনেকেই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটায় না, ডিমই বিক্রি করে ফেলায় দেয়। ম্যাক্সিমাম 100 জনের ভিতরে আপনার 70% আর কি ভয় পায়, কারণ দেখা গেল ডিম যদি নষ্ট হয় অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেল। সাধারণত আমি এটার বাচ্চা যখন হাটে নিয়ে যাই, দেখা গেল গলাচিলা থাকার কারণে এটার চাহিদা অনেক বেশি থাকে, এবং আমার দেখা গেল যে অন্য দেশাল মুরগি বা অন্য মুরগি যদি হাটে বাজারে নিয়ে যায়, তাদের যদি আধা ঘন্টা লাগে আমার 10 মিনিটে কিন্তু সেল হয়ে যাইতেছে। এটা সাধারণত আমি যখন পালন করি স্কুল লাইফ থেকে অনেকে অনেক কথা বলতো, এবং হাটে বাজারে যখন বিক্রি করতাম তখন অনেক বন্ধু বান্ধব টিটকারি করতো যে মুরগি নিয়ে আইছে, এটা ওইটা, ব্যবসা আর কোনো ব্যবসা নাই। আমি হাল ছাড়ি নাই, কারণ এটার পশু পাখির প্রতি আমার একটা ভালোবাসা কাজ করছিল।